নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে গিয়ে আমাদের ছাদের একটু প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আজ হচ্ছে মেঘ আর রোদের লুকোচুরি চলছে সেই সকালবেলা থেকে। তো আমি কিন্তু সকালবেলাটা এত বেশি ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি কাজগুলো করি ওইগুলো তো ছিল, তো ওই কাজগুলো আমি শেষ করে নিয়েছি। শেষ করে আমি এইদিকে কিন্তু চান করার আগে কাপড় চোপড়ও কেচে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে চান দান সেরে আমি চলে এসেছি, কাপড়গুলো ছাদে মিলে দিচ্ছি। তো কেন জানেন তো, যেহেতু আজ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ বেরোচ্ছে, ওই জন্য আমি আগে কাপড় চোপড়গুলো মিলে দিয়ে তারপরে যাব পূজা করতে। না হলে কি কাপড়গুলো শুকনো হবে না, আবার সেই স্কুল যাওয়ার আগেই আমাকে কাপড় চোপড়গুলো তুলে দিয়ে যেতে হবে। তাই আগে কাপড় চোপড় মিলে দিলাম ছাদে, তারপরে আমার গোপালের সেবা করতে চলে এসেছি। তো গোপালের সেবাও হয়ে গেছে, আমার পুরো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করব বলে ভিডিও করে নিচ্ছি। আর কি জানেন তো, আজ একেবারেই পুজোটা হয়ে গেলে রান্না বান্না তো বলতে গেলে একেবারেই বন্ধ। কেন জানেন তো, বাবা মা আমার হাজবেন্ড কেউই বাড়িতে থাকবে না, আর আমি মেয়ে তো নেই, মা ছেলে মিলে বাড়িতে থাকবো। এই কারণে আমি একদম রান্না বান্নার দিকে বেশি ঝোঁক নেই। তো এইদিকে দেখুন, বেগুন ভাজা, মাছ ভাজা আর আলু মাখা, এইগুলো দিয়ে মা ছেলেতে ভাত খাবো। তো রান্নার ভিডিও করতে পারিনি, মানে 5 বার 6 বার ধরে উপরে যেতে হচ্ছে, বৃষ্টি এলে কাপড়গুলো তুলছি আবার দিচ্ছি, ওইসব ঠান্ডায় পড়ে না আজ আর রান্না বান্নার ভিডিও করতে পারলাম না। তো ওইদিকে দেখুন, মা ছেলে খাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। তারপরে নিচে যে বাইরে কাপড়গুলো ছিল সেইগুলোও তুলে নিচ্ছি। এখন যদিও 9টা 20 মতো বাজে, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই কাপড়গুলো, ভিজে কাপড়গুলো যে আছে ছাদে আর নিচে, সেইগুলো ছাদে মিলে দিতে যাচ্ছি। তো এটা মিলে দিয়ে তারপরে স্কুল যাওয়ার জন্য আমি রেডি হব। তো যাই হোক, আমার এইদিকে কাপড়গুলো একেবারে আধা শুকনো হয়ে গেছে, আমি নিয়ে এসে ছাদে এই যে মিলে দিয়েছি। কারণ কি, আমি চলে গেলে তো কেউ থাকবে না বলে বৃষ্টি হলে ভিজে যাবে। আর এইদিকে দেখুন, আমার ছেলের যে ব্যাগটা পড়ে রয়েছে না, আমার ছেলে সাইকেলে ব্যাগটা রাখবে বলে নিয়ে গেছিল, গোবরের উপর পড়ে গেছে। আমি তো কি বিরক্ত হচ্ছি, আবার ঘর খুললাম, খুলে আবার ছেলেকে ব্যাগ চেঞ্জ করে দিয়ে মা ছেলেতে মিলে বেরিয়ে যাচ্ছি। ছেলেটাকে বকবো না ভাবি, কিন্তু সে আর হয় না, এত বদমাশি করে, কিছু না কিছু তো বলতেই হয়। এই যে দেখুন, সাইকেল চালিয়ে আমার ছেলে যাচ্ছে স্কুলে। তো যাই হোক, এই যে আমরা ফাইনালি স্কুলে চলে এলাম। এখন কিন্তু 10টা 10 মতো বাজে। তো হাতে গোনা গুটি কতেক ছেলে এসছে স্কুলে, তো ওদের সঙ্গে একটু আমি ছবিও তুলে নিলাম। তারপরে এই যে দেখুন, স্কুলের কাজ টাজ সেরে আমি 2:30টায় বাড়ি ফিরলাম। আর যেহেতু শনিবার, শনিবার মানে তো আমাদের টিফিনে ছুটি হয়ে যায় 2টোর সময়। তো এই যে মা ছেলে বাড়ি ফিরলাম। আমার ছেলেকে দেখুন, সে কিন্তু বাড়িতে ঢুকেনি, এই যে সাইকেলে ম্যাজিক করছে, কপালে একটা স্টিচ আছে, তা সত্ত্বেও এরকম করলে কোনো মা কি না বকে থাকতে পারে? কারণ যেহেতু আমরা মায়েরা, সন্তানের কোনো কিছু কষ্ট আমরা সহ্য করতে পারি না। যেদিন আমার ছেলের মাথাটা ফেটে গেছিল, আমি আর আমার মেয়ে ওইদিকে না তাকিয়ে শুধু কেঁদে যাচ্ছি। সেটা কি আর আমার ছেলে বুঝবে, না তার কি বোঝার বয়স হয়েছে? তো যাই হোক, বিরক্ত তো লাগবে। তো এই যে আমি এসে এবার কাপড় চোপড় চেঞ্জ করে আলু ভাজছি। আমি কিন্তু ভেবেছিলাম একটু মুড়ি খেয়ে নেবো চানাচুর টানাচুর দিয়ে, কিন্তু আমার ছেলে তো কোনো কথাই শুনবে না, সে জল ঢালা ভাত খাবে আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে। ওই জন্য এই যে এইদিকে আলু ভাজা করে নিচ্ছি, আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে। আর এইদিকে জল ঢালা ভাতও বেড়ে ফেলেছি মা ছেলে খাবো বলে। এই যে সাজিয়ে গুজিয়ে বসে পড়েছি জল ঢালা ভাত খাওয়ার জন্য। সত্যি কথা বলতে কি জানেন তো, স্কুল থেকে এলে এত খিদা লাগে, যেন মনে হয় কেউ কিছু করে রাখলে গিয়েই শুধু আসন পেতে একেবারে খেতে বসে যাব। কিন্তু তা তো কখনো সম্ভব হয় না, যেহেতু আমার বাচ্চা আছে। কারোর জন্য করি না করি, বাচ্চা ছেলের জন্য তো করতেই হবে। মা হিসেবে এইটুকু না করলে আর কি করব আমরা মেয়েরা। তো যাই হোক, তো ওইদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝাঁট টাঁট দিয়ে নিচ্ছি বাড়ি। তো এই ছিল শনিবারের একেবারে ছোট্ট একটি ভিডিও।
আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিও।